নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে শুটকি মাছের পুর দিয়ে চাল কুমড়ো পাতার বড়া করব। এটা খুবই টেস্টি হয়। আপনারা যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আশা করছি যখন বানাবেন খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো প্রথমে কয়েকটা চাল কুমড়ো পাতা নিয়ে নিচ্ছি। আমাদের এই গাছটা নতুন হয়েছে, এখনো ফল হয়নি, ফুল হচ্ছে কেবল। এই দেখুন, একটা ছোট্ট কুমড়ো বেরিয়েছে, ছোট্ট। বেশ অনেকগুলোই পাতা তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে এলাম, এবার একটু বেছে নিচ্ছি। কুমড়ো পাতাগুলো বেছে নিলাম, এবার শুটকি মাছগুলো কেটে নিচ্ছি। আমি এখানে মনগুলো শুটকি নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এটা চাপা শুটকি দিয়েও করতে পারেন। আর আমি চাপা শুটকি দিয়ে করি না, আমার কাছে একটু তিতকুটি লাগে বলে করি না। এটা দিয়েই বেশি ভালো লাগে, তবে এটা দিয়ে করলে একটু ঝামেলা হয়, সেদ্ধ করে কাটটা বাছতে হয়। শুটকি মাছগুলো কেটে নিয়েছি, এবার উনুন জ্বালিয়ে নেব। আর মাছের মাথাগুলো আমি নিয়ে নিই রান্নার জন্য, শুধু মাছটা নিয়েছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে একটু গরম জল করে নেব। জলটা ফুটে গেছে, এখান থেকে অর্ধেকটা জল শুটকি মাছের মধ্যে দেবো, আর যে জলটা থাকবে বাকি জলটা তার মধ্যে কুমড়ো পাতাগুলো দেবো, তাহলে কুমড়ো পাতাটা একটু নরম হবে। পাতাগুলো গরম জলে দেওয়ায় দেখুন কি সুন্দর একটু নরম হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কুমড়ো পাতাগুলো গরম জল থেকে নামিয়ে একটু ছড়িয়ে রাখলাম যাতে জলটা ঝরে যায়। আর এদিকে শুটকি মাছটাও ঠান্ডা হয়ে গেছে, কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছটা খুব ভালো ছিল, দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে গরম জল দেওয়াতে। শুটকি মাছটা বেছে নিয়েছি, এবার পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য উনুনটা আবার জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইয়ে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবারে শুটকি মাছটা দেব। শুটকি মাছটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। শুটকি মাছ আর পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব কয়েকটা গোটা রসুন আর বেটে রাখা সব মশলা।
দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো শুকনো লঙ্কা বাটা, তবে আপনারা ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো দিন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতো পেঁয়াজ বাটা। এবার একটু মশলা বাটা জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এবারে আরো একটু জল দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। শুটকি মাছটা রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি আতপ চালের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে 1 বাটি মতো আতপ চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব লবণ আর একটুখানি হলুদ, আর অন্য কিছুই দেবো না, কারণ পুরের মধ্যে সব কিছু দেওয়া আছে। এবারে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা রেডি করে নিয়েছি। এদিকে দেখি মাছটা কেমন হলো। শুটকি মাছের পুরটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। আর এই পুরটা কিন্তু ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। ঠান্ডা গরম যে কোনো ভাতের সঙ্গে খেতেই দারুণ লাগে, এমনকি রুটির সঙ্গেও খাওয়া যাবে। এবারে বড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর এবার একটু বেশি করে দেব। এবারে একটা করে কুমড়ো পাতা নেব, আর এর মাঝখানে অল্প অল্প করে পুর দেব, দিয়ে ভাজ করে ব্যাটারে চুবিয়ে তেলে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। কুমড়ো পাতাটা খুবই কচি ছিল, তাই ভাজতে বেশি সময় লাগবে না, আর পুরটাও রান্না করা এখনই হয়ে যাবে। উল্টে পাল্টে বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু মুচমুচে হয়েছে। এখন গরম। সবগুলোই বড়া ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। বড়াটা দেখুন উপরটা মুচমুচে আর ভেতরটা একেবারে নরম পুরে ভরা, আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে। দারুণ, এরকম একটা বড়া থাকলে আর খাওয়ার জন্য কিছু লাগবে না। এই এক বড়া দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক, আজকের এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন।